হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ অনেক দিন থেকেই ব্লগ দেওয়া হয়নি একদমই। গলা শুনে বুঝতেই পারছো শরীরটা একদমই ভালো ছিল না। আর ওয়েদার চেঞ্জের জন্য আমাদের তিনজনারই জ্বর হয়ে গেছিলো, তো একদমই পোস্ট করতে পারিনি। আর আজকে হচ্ছে সন্ধ্যার বার্থডে, আর আমার মা বাবাও চলে এসছে। তো সকাল থেকে আমাদের স্নান করা হয়ে গেছে, সকাল সকাল সন্ধ্যায়েরও হয়ে গেছে স্নান। এরপর খাওয়া দাওয়া হবে। আর আজকে সন্ধ্যার বার্থডেতে যা কিছু স্পেশাল যা কিছুই হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। মারা আজকে ভোরবেলাতে এসে পৌঁছেছে। অ্যাকচুয়ালি মাদের আসার ছিল আগের দিন রাত্রিবেলায়। ট্রেনটা এতটাই লেট করে দিয়েছিল, প্রায় 8 থেকে 9 ঘন্টা লেট ছিল ট্রেনটা। তাই মারা এসে পৌঁছেছে ভোরবেলায় 5টার সময়। আর আজকেই সন্ধ্যায়ের বার্থডে, তো মা তো আসার পরেই বলছিল যে না এখন থেকে শুরু করে দিই রান্না বান্না, নাহলে দেরি হয়ে যাবে। কিন্তু একটু অতটা জার্নি করে এসেছে, তো তাই বললাম একটুখানি রেস্ট নাও তারপরে করবে। আর দেখো মা বসেও গেছে সব কিছু তরকারি পাতি নিয়ে। ভাজা হবে, 9 রকমের শাক হবে। আর সন্ধ্যায় দেখতেও চলে আসছে একবার করে যে দিদুন কী করছে। সব কিছু মাই শুরু করে দিয়েছে রান্না বান্না করতে। আর মারা এসেছে বলেই এত কিছু করতে পারছি, কারণ কি আমার শরীরটাও ভালো নেই আর আমরা একা একা পারতামও না এত কিছু করতে। আর সবাই মিলে খুব আনন্দ লাগে এইভাবে সেলিব্রেট করতে। তো সন্ধ্যায়েরও খুব আনন্দ হবে, দাদু দিদুন এসেছে সেলিব্রেট করতে, খুব ভালো লাগবে। সন্ধ্যায়ের খাবারটাও চাপিয়ে নিচ্ছি, কারণ কি ওকে একটুখানি করে মুখে দেওয়াবো শুধু, বাকি খাবার তো এটাই খাওয়াবো। আর এখন থেকে ওকে একটুখানি করে নুন দিচ্ছি, ডাক্তার বলেছে 1 বছরের পর থেকে দিতে। মায়েরও রান্না শুরু হয়ে গেছে, রসুন দিয়ে শাকটাকে ভাজবে। আর শাক ভাজা আরও 9 রকমের ভাজা হয়, তো সেগুলো সব এখন মা করছে। সন্ধ্যার জন্য বেশ কিছুগুলো ড্রেস কিনেছি, তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। আর আসলে মনসুন সিজন পড়ে গেছে, তো এখন এরকম ফুল প্যান্ট এখন লাগেই, কারণ কি এখানে প্রচুর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাই এরকম অনেকগুলো ড্রেস আমি কিনেছি। আর এটা নতুন ড্রেসটা পরালাম আজকে ওর বার্থডের জন্য। ওর স্নান হয়ে গেছে আর এখানে ওর বাবার সাথে খেলছে। আমি এখানে পায়েসটা চাপিয়ে নিলাম। আমি পায়েসে একটুখানি কনডেন্স মিল্ক দিতে পছন্দ করি, আমার খুব ভালো লাগে টেস্টটা। কনডেন্স মিল্ক দিলে একটু অন্যরকম লাগে খেতে। আর ওটা দিলে আর চিনি বা গুড় কিছু দেবার দরকার পড়ে না, কারণ কি মিষ্টি থাকেই। সোনটাইকে যেহেতু এতদিন নুন দিইনি, আর এটাতে একটুখানি নুন দিয়েছি, তো দেখো ও মুখটা কেমন বানাচ্ছে। ওর একদমই পছন্দ হচ্ছে না এটা খেতে। আসলে এতদিন খাইনি, তো একটুখানি অভ্যাস হতে টাইম লাগবে, আস্তে আস্তে করে দিতে থাকবো। এরপর 1 বছর পর থেকে তো চলে খাওয়ানো, তাই একটুখানি করে দেবো। এটা তো ও একদমই খেলো না, তাই ওকে একটুখানি স্যারেল্যাক্স খাওয়াতে হলো। আর আমারও পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে। মাছগুলো ভেজে নিই, তারপরে মা মাংসটা চাপাবে।
সন্ধ্যার জন্য পাজামা পাঞ্জাবি অর্ডার করেছিলাম আজকে বার্থডে স্পেশাল, কিন্তু পাঞ্জাবিটা একটুখানি বড় আছে। আর এখন কিছু করার নেই, এটাই কিছু করে মেকআপ দিতে হবে। সন্ধ্যাকে এটা পরিয়ে নিই, তারপরে খাবার খেতে বসাবো। দেখো মা সোনটাইয়ের জন্য খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এনেছে। সোনটাইয়ের বার্থডের মেনু রেডি হয়ে গেছে। এখানে আছে শাক, ভেন্ডি ভাজা, এটা গয়াশুটি, এটা আলু ভাজা, ফুলকপি আর গাজর ভাজা, পটল ভাজা, মাছ, মাছের মাথা আছে, ডাল, মুগ ডাল আর মাংস, এখানে মিষ্টি আর আম, আর এটা পায়েস মেনু। এটা আজকে সন্ধ্যার বার্থডের মেনু। না কত ভালো, কই দেখি ড্রেসটা দেখি। মামা কত সুন্দর ড্রেস পরে দিতে, দেখো না একটু হেসে দাও, কত হাসি হাসি করে দাও মুখটা, শোনা একটু হাসো। বাবা বাবা। Happy 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 birthday. ভালো লেগেছে, হ্যাঁ শোনা ভালো লেগেছে, টেস্টি লেগেছে। লোকের ভালো লেগেছে। আর একটুখানি খাবে কি? এবার এইটা খাবে। এটা তুমি ভাত খাই। একটু শাক দিয়ে খাই তাহলে। আমি শাক দিয়ে খাই। তাহলে মজা আছে। নাও নাও, খেতে শিখে গেছে, 1 বছর হয়ে গেল। ডালটা দিয়ে ভাজা করে। এবার কি আলু ভাজা নেবে? না ডালটা দিয়ে একটু মাখো। না থেকে সব নুন দিয়া খাবার চাল। আচ্ছা সুন্দর, দেখো কি সুন্দর সোনা খাচ্ছে আস্তে আস্তে। বাবা, আর কিছু খাবে তুমি? ভালো হয়েছে? মাছের মাথাটা খাবে কি? হ্যাঁ খাবে? ভালো লেগেছে মাছের মাথাটা? চলো দাদু দিদু খাওয়াবে। আমি সোনাকে একটু পায়েস না খাই, এখানে বসো না। অল্প পায়েস খাও। পায়েস খাওয়া আরেকটু করে? না এসব বসো। চলো থাক না, থাক সুবিধা হবে। দুদিনটা আবার ধরবো। বড় বড় হাত হচ্ছে। তাহলে এই উপরটা দেখো। এই অত মিষ্টি খাই না। খাই না, খাই না। মিষ্টি মিষ্টি ধরার মিষ্টি আর দিও না। আমটা খাবে কি জাস্ট? আর মিষ্টি চলবে না, খালি নুন চলবে অল্প। দেখছি টেস্টি টেস্টি। আম তো ফেভারিট। নুনটা নুনটা খাওয়াও।
এই অত মিষ্টি না। যারা খাইনি একবার মিষ্টি খাইনি, এতে মিষ্টি কই? সাদাটা কি খাবে? অত মিষ্টি না, হয়ে গেছে মিষ্টি। বাবাটা তো খায়, নিজে খায়, খেতে বসিনি। পায়েসটা টেস্টি হয়েছে। হ্যাঁ, খুলে না একটু। হ্যাঁ বলছি আম্মা Hi, your birthday. বার্থডে। Happy birthday, Chipuna. Abbo. এইদিকে তাকা একটু। সোনটাইয়ের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খেয়ে নিয়েছিলাম। আর এখন সোনটাই ঘুমাচ্ছে দাদু দিদুনের সাথে, আর আমি বসেছি সব বেলুনগুলো ফুলাতে। আর সুদীপ এখানে শুয়ে আছে, ও আরামে শুয়ে আছে, এক ফোঁটাও আমাকে কিছু হেল্প করছে না। আমি একা একাই সব বেলুনগুলো ফুলাচ্ছি। আর এই পাম্পটা জানি না কি করে ভেঙে গেছে, ওটাকে কোনো মতে ধরে ধরে বেলুনগুলোকে ফুলাতে হচ্ছে। সুদীপ এখনও শুয়ে শুয়ে রিলসই দেখে যাচ্ছে। তো দেখো আমাকে দিদি কিছু ভাঙাটা ফুলাবার জন্য নিজের নতুন কিনে এনেছে, নিজে ফুলাচ্ছে ওটাতে। আমার সাথে কিরকম হচ্ছে এগুলো। না না, এটা তো ফুলছে না গো, ফুলবে বললেই হলো, তুমি ফুলাও না। দাও ভালো দাও। কেন এটা এবার সেলোটেপ দিয়েছি তো আবার ফুলাও? তুমি করো, আমি কেন করবো? কটা ফুলালো তুমি? সব তো আমি ফুলালাম। মানে ফুলাও বলে খুলছিও আমি। এখন এতগুলো বেলুন বাকি আছে। পুরো ফুটে গেছে, এটা কেমন করে মানুষ ফুলাবে? করে নিলাম জোগাড়। আরে তো এটার থেকে বার হয়ে যাচ্ছে সব হাওয়াটা। তুমি করো এটাতে, আমি এটাতে করছি। না না, তুমি করো এটাতে, আমি কেন করবো? আমার দ্বারা হচ্ছে না। এটাকে আমার হয়ে যাচ্ছে। না করো।
সুদীপ আর আমি মিলে সব বেলুনগুলো ফুলিয়ে নিলাম, এরপরে সব কিছু রেডি করে নেবো, সব কিছু সেট করে নিই। সোনটা এখন ঘুমাচ্ছে আর সুদীপ কেকটাও নিয়ে চলে এসছে। তো এবারে সব কিছু রেডি করে আর তারপর সোনটাকে উঠাবো। সোনটার কেক কাটিং হয়ে গেল আর ওর একটা শর্টসও আমি পোস্ট করেছি, ওর রিয়াকশন, তো তোমরা সবাই দেখে নিও। সেরকম এখানে কাউকে ডাকাডাকি তো করা হয়নি, কিন্তু সোনটায়ের ফ্রেন্ড বিরাজ তো ওর সাথে খেলতে আসে, তো বিরাজের বাড়িতে আর আমাদের পাশের ফ্ল্যাটে একটা আন্টি রয়েছে তাদের বাড়িতে আর আম্মাকে এগুলো কেকগুলো একটুখানি পায়েস আর একটুখানি মিষ্টি এগুলোই সব দেবো, কারণ কি আর আলাদাভাবে কিছু করা হয়নি, তো তাদেরকে এই সবগুলোই দিয়ে দেবো। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা প্লিজ আমাকে জানিও ব্লগগুলো কেমন লাগছে, আর তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।